একটাই হচ্ছে দরবার, সেটা হচ্ছে আল্লাহর। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এদলের ওদলের হাফেজ সাহেব মৌল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি আক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো নাম লাশ। দুটো নাম কি? লাশ। ডোম আর সাঁওতাল মরুক, মুসল্লি কিংবা মোতাওয়াল্লি মরুক, দুটোর নাম কি? লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস বাবা তা যা, তবে যাবার সময় দেখে যাস, বুঝে যাস। আগে চলে গেছে আচাচা বাঁশ, যদি তোর চালচলন ভালো থাকে বাবা তাহলে যাস, আর তা না হলে শুলে কিন্তু বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। বাচ্চা ছেলে কিচ্ছু বলবি না, চুপচাপ শুনবি। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? বিশ্বাস করি কে কি হাত তোলেন। যারা আল্লাহকে বিশ্বাস করি, হঠাৎ তুলবেন না, আগে ভেবে তুলবেন। আল্লাহকে বিশ্বাস করেন? সত্যি বলছি করেন? করেন? এবার শোনেন। আপনি ছেলের বিয়ে দিলেন, মেয়ের বিয়ে দিলেন, ছেলের বিয়ে দিয়ে বউ এলো, মেয়ের বিয়ে দিয়ে জামাই এলো। এলো তো এলো না? হ্যাঁ না বলেন? 2 বছর বাদে মেয়ের একটা বাচ্চা হলো, 4 বছর বাদে আর একটা বাচ্চা পেটে এলো। সংসারে অশান্তি এতটা হলো যে মেয়ে ঘুরে বাড়ি চলে এলো। খুব কাঁদছে। ওর নানি ওর দাদি বলছে কি হয়েছে বল না। বলছে আমি আর ওর ঘর করবো না, আমাকে মারে গাল দেয় জ্বালায় সব করে, মানে কোনো মতে মেয়ে যাবে না। তো মা বলছে এই বয়সে বেয়াদবি করিস না, তোর হাতে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা, তুই যা। বলছে মা তুমি যদি জোর করে পাঠাও আমি যাচ্ছি, তবে তুমি তৈরি থেকো কাল সকালে যাবার জন্য। বলে কেন? বলে আমি যাব, আর রাতে হয় গলায় দড়ি দেবো, নালে বিষ খাবো। ওর মা তখন কাঁদছে, বলছে আমার একটা মেয়ে, যেতে হবে না, থাক। সন্ধ্যাবেলা ওর বাপের কাছে বলছে শোনো তোমার মেয়ের কথা। বলে কি? বলে এই ঘটনা। শুনে বাপেরও খুব মন খারাপ, বয়স হয়ে গেছে, পয়সা করি দিই, একটা মেয়ে এমনি বিয়ে হয় না, তারপর 2টো বাচ্চার মা, কার কাছে রেখে যাব? কাছে বসিয়ে একদিকে মা একদিকে বাপ চোখের পানিও ফেলছে, আর মেয়েকে বোঝাচ্ছে মা অনেক চয়েস করে দেখে শুনে বুঝে জেনে শুনে তবে দিয়েছি, এতদিন তো ভালো ছিল, এখন তো তকদির খারাপ, কি করবি বল। কোনো শয়তানের পাল্লায় পড়ে হয়তো ছেলেটা খারাপ হয়ে গেছে, তুই ধৈর্য ধর, সবর কর, তোর 2টো বাচ্চা আছে, এর একদিন বড় হবে, তোর সুখ হবে। ও বুড়ো বয়সে ও হনুমানের বাচ্চা, ঠিক আসবে। এখন রঙে 2 দিন নাচছে, তো রং ফুরিয়ে গেলে ঝাঁটা খেয়ে ঠিক আসবে। তোর স্বামী তোর হবে, তোর বাচ্চারা তোর হবে, তুই বাচ্চার দিকের মুখে তাকিয়ে সংসার কর, যা। পরের দিন সকালে মেয়ে জামা কাপড় গুছিয়ে বাচ্চার হাত ধরে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে, কাঁদছে আর যাচ্ছে। মাও কেঁদে বুঝাচ্ছে, বাপও কেঁদে বুঝাচ্ছে কাঁদিস না, যা। তুই যাবার সময় কাঁদলে আমাদের কষ্ট হবে, তুই কেঁদে যাস না, আমাদের কাঁদিয়ে যাস না। আচ্ছা বলেন, এই যে কাজটা তারা করেছে ভালো না খারাপ? জোরে বলেন। ভালো। সত্যি ভালো না আমাকে আমার গল্প শুনে ভালো বললেন? জোরে বলেন। সত্যি ভালো। এটা গেল। বেটারও বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়ে বউ এলো, 2 বছর খুব ভালো, তারপর থেকে ছোট ঝামেলা, চিন্তা, ঝগড়া ঝাঁটি চলছে। যখন বউয়ের অত্যাচার বেড়ে গেছে, আমি বউয়ের দোষ দিয়ে বলছি, বেড়ে গেছে, তখন আপনি কি বলেছেন?
ওই অজাতের বাচ্চাকে ঝাঁটা মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়ে তোকে আবার বিয়ে দেবো। হ্যাঁ না বলেন, বলেছেন না বলেন নাই? তখন আপনি কোন মুখে বললেন যে ওই ছোট লোকের বাচ্চাকে ঘর থেকে তারা, ও অজাত ঘরে রাখবো না, তুই চিন্তা করেন তোকে কালকে বিয়ে দেবো, তারা আজকে দে? বলেছেন তো? জোরে বলেন, বলেছেন তো? আপনি মানুষ না মানুষ নামের অন্য কোন জাত? আপনি একবারও গুছিয়ে ছেলেটাকে বুঝিয়ে বললেন না, বউ তো সত্যি ভালো ছিল, এই 2 বছর তো আমাদের সঙ্গে দারুণ ব্যবহার করেছে, নিশ্চয়ই তোর কোনো কাজে ভুল হয়েছে, তবে বউটা নারাজ হয়েছে? বলেছেন? বলেন নাই? তখন ইনি ফেরেশতা সেজে বলে, ওদের ভেতরের খবর আমি কি করে বলবো, আমি কি? তখন ওইসব শাশুড়িকে কিলিয়ে মেরে দিতে হয়। খচ্চর কথাকার, তোর পেটের ওই হারামিটা কিরকম তুই জানিস না? লোকের কাছে কি ফেরেশতা সাজু, কি করবো, ওদের ঘরের ভেতরের ব্যাপার। তোর ঘর ভেতর কে ছিল? খচ্চর ছেলে কোথাকার। মেয়েটাকে বুঝিয়ে পাঠালি, ছেলেটাকে কাছে বসিয়ে বুঝালি না যে বাপ শোন, আমাদের বংশ প্রদীপ ওর কোলে, কথা ভালো করে শুনবেন, আমাদের বাপ বেটার বংশ প্রদীপ ওর কোলে, আমাদের বাপ বেটার বংশ প্রদীপ ওর পেটে, ওকে ঝাঁটা মেরে বার করে দিলে আমার রক্তের টুকরোটা ওর সাথে চলে যাবে, তুই আরামে আমার ঘরে থাকবি, আর আমার দাদু ভাই ফুটপাতে বসে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না, প্রয়োজন হলে তুই দূর হয়ে যাও। ওটা পরের মেয়ে ঠিক আছে, কিন্তু কোলের বাচ্চা দুটো তো আমার, আমার নাতি পোতারা, আমার কলিজার টুকরারা, আমার রক্তের সম্পর্কে সম্পদরা রাস্তায় ভিখারির মতো হাত পেতে ভিক্ষা করবে, শীতকালে ভালো পরনের কাপড় পাবে না, রাতে শোয়ার ভালো ব্ল্যাঙ্কেট পাবে না, আমার নাতি, আমার পোতা, আমার রক্তের টুকরো অন্যের ছায়াতলে মানুষ হবে, আমি এটা মেনে নিতে পারবো না। তুই চুপ কর, বউ মেনে নে, আজ না হলে কালকে তোর বউ তোর হবে, তোর বাচ্চা দুটো বড় হলে তোর ভবিষ্যৎ হবে। আমি বাপ বলছি, ওই বাচ্চাগুলো তোর বাচ্চা, ওগুলোকে কুকুর বিড়ালের বাচ্চার মতো ঘর থেকে তাড়িয়ে দিস না। বলেছেন কোনোদিন? বলেছেন? মুখে মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি রেখে মসজিদের বারান্দায় বসে বলছেন সোহান আল্লাহ, সোহান আল্লাহ। ফেরেশতা বলছে কবরে চ তালবে সরকার লয়াকার বুঝবি ঠেলা, ধুনে দেবো সারা। কথা বুঝেছেন? এরপরে জাঙ্গালহাটি আর আমার আশা হবে না, আসতে চাইলেও এরা আর আনবেও না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য বলেছিলাম অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে সবগুলো সোনা না, আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরলে সব কটা মুসলমান না, মুসলমান আলাদা হতে হয়। কথা মনে থাকবেন চাল্লা, এমন থাকবেন চাল্লা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখানে শোনাচ্ছিলাম যে আমি আর আপনি শুনে রাখি, প্রশংসার একমাত্র মালিককে। মুখে যত সহজে বলেছি, এই হৃদয়ে অতটা সহজে জায়গা দেওয়া সহজ না, এই হৃদয়ে জায়গা দেওয়াটা অতটা সহজ না। মনে থাকবেন চাল্লা, এই মুখের আল্লাহটা যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ কোন নারীর দিকে নজর পড়লে মাথা নিচু হবে না। এই মুখের আল্লাহ যতক্ষণ নিচে আসবে না, ততক্ষণ কারোর হারাম মাল দেখলে আমার মন ওদিক থেকে ফিরবে না। এই মুখের আল্লাহটা যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ শালির দিকে নজর পড়লে মনে খারাপ কথা জাগবে, এটা বন্ধ হবে না। এই মুখের আল্লাহ যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ চাচাতো বোন আর ফুফুতো বোন আমার কাছে নিরাপত্তা পাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সুধীজনেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই মুখের আল্লাহ যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ দেওর ভাবির কাছে ইজ্জত বাঁচাতে পারবে? যদি বলেন না, নন্দাই সেলজের কাছে গেলে বাঁধ রক্ষা করতে পারবে না।
কখন হাত ধর থেকে ফস করে গাল টিপে দেবে, আর নন্দায় যখন সেলোজের গাল টিপে দেবে তখন বুঝতে হবে আর কোথায় কোথায় টিপতে পারে, ও বুঝে দিতে হবে। কারণ আপনার মুখে আল্লাহ ছিল, দিলে আল্লাহ আসে। জোরে বলেন। কারণ দিল যেটা বলে ওইটাই তার হাত পা করে। কি জি? আপনার দিলের ভেতরে আল্লাহ ঢোকানোর জন্য দুটো শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে হলারে যেটা দিচ্ছেন ওটা হালাল হারাম বুঝে দেবেন। কথা বুঝেছেন? এই হলারে যখন হারাম হালাল বুঝে দেবেন না, ও মাথায় টুপি যত থাক আর মুখে দাড়ি যতই থাক, পুকুরের মাছ লাফিয়ে উঠলে আঁচলে জড়িয়ে নেবে, তখন আর কারোর দিকে তাকাবে না। ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাড়ার লোকেরা বলছে কুদ্দুসের চাচা ওলি হয়ে গেছে, জিকির ছাড়া চলে না, খালি আওয়াজ করছে সুবহানাল্লাহ। নারকেল গাছ থেকে দুটো নারকেল ঝপ করে পড়েছে, কুড়িয়ে বগলে বলছে আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলছে দেখ শালার কায়দা, এই নামাজ পড়ে আসছে। কি বলছে? ভক্তের ভেতরে বুঝবে, দরজা খুলে দেওয়ার কি করবে? হ্যাঁ বললাম বিরিয়ানি করি না, তোরা বিরিয়ানি করে লোক থাকে সব নাশ করে দেবে, খেয়ে আজকে ধুনে দেবে। আল্লাহ ভাব করে কি একটু খিচুড়ি করবি, তোমার তো কম হবে। বাবারা অনুরোধ করে বলছি, একটা রাস্তা এমন বার করে যেন কারোর অসুবিধা না হয়, দিয়ে মক্তর ভিতর চলে আসুন। শয়তান ঢুকে গেছে মাঝখানে, বুঝতে পেরেছেন? বায়ানের মাঝখানে শয়তান ঢুকে গেছে, দেখছি ছাড়া সব হাত ছাড়া হয়ে যাচ্ছে। একজন দৌড় পড়ুন আল্লাহুম্মা, জোরে জোরে, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো এই সব কিছুর মালিক আল্লাহ, এটা মুখে বলা সহজ, এটা মুখে বলা সহজ, কিন্তু দিলে আনাটা অতটা সহজ